জানো তো বন্ধুরা, আমার এই পার্লারের যে শখটা, এটা বিয়ের আগের থেকেই মানে সবসময় মানুষের সাজানোর লেগা খুবই আগ্রহটা আমার বেশি আসছিল। সবাই সাজিয়ে দিত আমার থেকে। তো এটা বিয়ের পরে আমার শখকেও স্বপ্নকেও পূরণ হয়ে গেল। তো জীবনসঙ্গীটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু ঠিকই সব কিছুই সম্ভব। তো ভগবানের কাছে আমিও লাকি যে যে সময় যেটা চাই ওটাই পাই। আর পার্লারের কাজটাও শেখা হয়েছে, প্লাস সেলাই কাজটাও শেখা হয়েছে। সে মানে একজন যদি দেখো মেয়ের আর বিয়ের আগে হয়েছে বাপের বাড়ি, বিয়ের পরে হয়েছে স্বামীর বাড়ি। তো হাজব্যান্ডে যদি সঙ্গে না থাকে তাহলে কিন্তু কিছু করণ যায় না। তো দুজনেরই মানে হাত লাগে। তো সত্যি আজকে জীবনসঙ্গী ভালো পাইছি দিকে হয়তো দোনোরা স্বপ্ন পূরণ করতে পারছি। তো দেখো এদিকে একটু থ্রেডিং করে সেটা রেডি হয়ে যাইতেছি। কই যেতেছি জানো? আমাদের এদিকে যে জগন্নাথ বাড়ি, এই যে জগন্নাথ বাড়ি, এই বাড়িটার মধ্যে জগন্নাথ, সুভদ্রা, বলরাম তারা রাখছে। তো এদিকে খিচুড়ি খাওয়াইছে, তো সবাইরে প্রসাদ খাওয়াইছিল। তো এদিকে গেছিলাম, তনও গেছে না, তনর লেগে একটু নিয়ে আইছি। তো মার মন বুঝতেই পারো, না আনলে ভাল লাগে না। তো তখন লজ্জা টজ্জা রাখি না, লয়ে পড়ছি আর কি। তারপরে এই যখন দেখতেছো আবার ভাবতেছো যে ওখানে আবার গ্যাস ধরাইছে কি লেগা। তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ। তো আগের দিন এমনি তো দুপুর থেকে শুরু করছিলাম ব্লগটা, তারপর আর করছি না, মনটা তেমন ভালো আসলো না তার লেগা। তো সবসময় তো মন ভালো থাকে না। তো এটা হচ্ছে পরের দিনের ব্লগটা। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা মানে পরের দিনের ব্লগটা শুরু করলাম। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর একটু কমেন্টস করে জানাও কে কোনখান থেকে দেখতেছো আর কি। আর এদিকে দেখো আমার ভাই যে আইছিল, বড় ভাইয়ের মেয়ে। তো আগের দিনও আইছিল। তো ওই যে কইলাম মনটা তেমন ভালো আসলো না, দেখাইছিলাম না আর কি। তো ভাতটাত খাওয়াটা তারপরেই গেছিল। হ্যাঁ, এদিকে দেখো গল্প করতেছি আর এদিকে সবজিটা কাটতে লেতেছি। তখন কিন্তু প্রাইভেটে। তারপরে পিসি ভাইজি মিললে সেরা গল্প করতেছি আর এদিকে রান্নাটাও সারা লেতেছি। আর একটু কাজ হয়ে আইছিল, তো না খাইয়া সেরই আজকে যাইব গা। কইছি বারবার যে খায়া যেত, তো স্কুলের এক্সাম আছে নাকি তার লেগে যাইব গা। তো এমনিতেই একটু বিস্কিট টিস্কিট খাইয়া সেরে যাইব গা আর কি। তো আমি কইতেছি একটু দাঁড়াও, আমি ভাতের ডেকে চালটা দিয়া লই। এদিকে তাড়াতাড়ি করে সেরা ভাতের ডেকে চালটা দিয়া তারপর একটু মানে আগে দুমো আর কি। তো দেখতে থাকো। আর আজকে বিকালও কিন্তু আরেকখানেও গেছি। কোনখানেও গেছি মানে স্কিপ না করে দেখো, আশা করি বুঝতে পারবা। আর এই যে দেখো আমি ভাতের ডেকে চাল দিয়েও দিয়ে নিলাম। তো এদিকে দিয়া সেরা তারপরে কিন্তু দিতে যাবো আর কি। তখন তো প্রাইভেটে। তো এদিকে গল্প করতে করতে ভাতটা মানে ভাতের ডেকে চাল দিয়ে সেরা বললাম চলো। তো এই যে দিয়াইতাছি। তো একটু দাঁড়ামো, ওই দিকে ওই দাঁড়ামো তো যাইব গা। তো আমার বাপের বাড়িটা তো তোমরা দেখছোই, যারা আমার ব্লগ দেখো কাজছই। তো একটু দাঁড়াইছি, তারপর ওই দিক থেকে সেটা দেখো এই যে সবজিটি কাটতে রাখছিলাম গুদক করবো তার লেগা। তো এই যে দেখো আজকে শুকনো মরিচ দিয়ে গুদকটা করতে লাগতেছে, মরিচ তেমন নাই তার লেগা। তো পরে আমরা বাড়ির যে ধান্না মরিচ গাছ আছে ওই দিক থেকে কিছু এনে সে দিছি, তেমন খারাপ হয়েছে না, ভালোই লাগছে। তো গুদক খাওয়ানোর ইচ্ছে হয়েছিল, লচ্ছই দিয়ে সেরা গুদক রান্না করে লাইতেছি। আর কিছু মরিচ নুমো আর কি, তার লেগে এদিকে ঘরের পিছনে আইলাম। এই যে দেখো আমরা মরিচ গাছটা, আগে কিন্তু অনেকটি মরিচ গাছ আছিল, ওখানে কিন্তু তেমন নাই, এই গাছটাই আছে ধান্না মরিচ গাছ। তো আমি যেহেতু প্রচণ্ড ঝাল খাই তার লেগে মানে ঝাল ছাড়া কেড়ে জানি না চলোই না আমার। তো এদিকে আইনা দিয়ে নিলাম। আর এদিকে দেখো এটি হচ্ছে পাট শাক, অনেকে নাইল্লা পাতা ক আর অনেকে পাট শাক ক। এটিতে গিট্টু দিয়ে আসে না, সবটি লমু
এটি দেশের আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো আর কি। তনর বাবা খুবই ভালো পায় আর তোমরা লোকের রান্নার পরে শেয়ার করতেছে। তো রান্না হয়ে গেছে দেখো, এদিকে গোদকটা করলাম। আর এই যে তোমরা লোক যে কইছিলাম পাট শাক, এটি দিয়ে সেরা আলু ভাজি করে সেরা পাট শাকটি আলাদা করে ভাজি করে তারপরে কিন্তু মাছের ঝোল করছি আর কি। তারপরে দেখো তন যাইতেছে গা স্কুলে এক্সাম আছে তার লেগে, আর এটা হয়েছে তনের সঙ্গে পরে একসঙ্গে পরে ফ্রেন্ড, তো একসঙ্গে যাইতেছে আজকে। তো কইতাছি তনর থামিরে লয়ে সেরা যাইতো, মানে গাড়ি তুলে দেওয়ার লাগে আর কি। তো আমি তো প্রত্যেকদিন উঠে দিই, আজকে ভালো লাগতেছিল না, তো তার লেগে কইতাছিলাম যে উঠে দেওয়ার লাগে। তারা কইতেছে না লাগতো না, আমি আবার কইতেছি না যাক কিছু হইতো না। তারপরে তনর থামিয়ে যায় সেরা গাড়িতে উঠে দিচ্ছে। তো ওই যে যাইতেছে আর আমি কিন্তু ছান টান করে লাইছিলাম। তো এই যে দেখো তারপরে তনর পাপা আইছে বাড়িতে, তো আওয়ার পরে ভাত দিয়ে লাইতাছি। এই যে এগোরা এনে সেরা যেহেতু গরম ফ্যানের নিচে দিছি, আর এগোরে বেশিরভাগ খাওয়া পরে অক্ষণে। তো আমরা দুইজনে একসঙ্গে লয়ে লাইলাম, সবাই তো আগেই দিয়ে লাইছি। আর আমি কিন্তু সবাই দেওয়াটার পরেই খাই সবসময়, যতই ক্ষুধা লাগুক না গেলে সবসময় আমি কিন্তু সবাই দেওয়াটার পরে তারপরে কিন্তু খাই। তো এটা আমার অভ্যাস হয়ে গেছে গা, মানে ভাল লাগে না আর কি। তারপরে দেখো একটু রেস্ট করার পরে তনর পাপা আবার যাইতেছে গা। কাজ না করলে তো খাওয়া মানে ভাত খাইতে আমরা কষ্ট হয়ে যাবো গা, তার লেগা মধ্যবিত্ত পরিবারের যা অবস্থা আর কি। দেখো এই যে যাইতেছে, আর এদিকে কি রৌদ্র। তো যাওয়ার পরে একটু আমিও দুপুরবেলা একটু ঘুমাইছিলাম। তারপরে দেখো বিকাল টাইমে শাড়িটা এটা পরমু নামে এলাইতেছি। তো পরার পরে দেখো কেমন লাগতেছে। তো কই যামু তোমরা লগে কই দিই, মানে উল্টো রথ আর কি। আমরা এদিক থেকে মানে যাইব, তো এদিক থেকেই যাই সেটা এখন ওইদিকে আর যাইতাম না। তো এই যে দেখো শাড়িটা পরে কেমন লাগতেছে জানাও কিন্তু অবশ্যই। এত আর আমি যাইতাছি দেখো। আর ওই যে সামনে রাস্তাটা ওইদিকেই আইব, এই যে দাঁড়ায় রইলাম কত মানুষ এদিকে। তো শেষ পর্যন্ত আইলো প্রভু জগন্নাথ। তো এই যে আইতাছে, তো প্রভু জগন্নাথ মাসির বাড়ির থেকে বেড়ে এসেরা তারপরে যাইতেছে গা নিজের ঠিকানায়। তারপরে সন্ধ্যার সময় আর আইলাম না। তারপরে দেখো রাত্রেবেলা পাট শাকের কিছু বড়া করছিলাম, আস্তে আস্তে ভালোই লাগে খাইতে। আর এই সাইডে প্রেশার কুকারে ভাত রান্না করছি, আর এদিকে এসে বড়াটি ভাজতেছি। তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পরে যার যেমন ঘুমিয়ে গেলাম। তো এই পর্যন্ত আমার ব্লগটা দেখবো, আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবো। টাটা।